সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আজকে দেখে নাও ভৌত বিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো। তো দেখো, আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল এই সব সাবজেক্টের কিন্তু সাজেশন দেওয়া যায়। সায়েন্সের সাজেশন দেওয়া খুবই মুশকিল, আর কখনোই কিন্তু সায়েন্সের সাজেশন হয় না। তবুও কিন্তু সেই অর্থে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি। আজ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আবারও বলতেছি যে সায়েন্সের কোনো অর্থে কিন্তু সাজেশন হয় না। যে প্রশ্নগুলো দেওয়া হয় সে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বিগত বছরের যে প্রশ্নগুলো মানে রিপিট হয়েছে সেই অর্থে কিন্তু সেই সাজেশনগুলো তৈরি করা হয়। আমিও কিন্তু সেই অর্থে তৈরি করেছি। সেই অর্থে আমি তোমাদেরকে কখনোই বলবো না যে এই রকম প্রশ্নই পরীক্ষায় পাবে বা এইগুলো পড়লেই হয়ে যাবে। সায়েন্সের কখনো সাজেশন হয় না। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মাধ্যমিক 2026 বিষয় ভৌতবিজ্ঞান, পূর্ণমান 90, সঠিক উত্তরটি লেখো। ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো কোন? তোমরা আমাকে উত্তর জানাবে। কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? কোন ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি? 5 মোল হাইড্রোজেনের গ্যাসের ভর হলো? মেরুজ্যোতি দেখা যায় গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়? কোনটির তড়িধানের একক? বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু কোনটি? বলেছে ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? পর্যায় সারণীর একটি সন্ধিগত মৌল হলো কোনটি? সঠিক উত্তরটি লেখো। জ্বালানির তাপন মূল্য কাকে বলে? সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর SR একক লেখো। গাড়ির হেডলাইনে কোন দর্পণের ব্যবহার করা হয় ও কেন? গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব কি? আধুনিক পর্যায় সারণীতে কয়টি গ্রুপ ও পর্যায় আছে? জল বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে না এমন একটি ধাতুর নাম লেখো। ওহমের সূত্রে IV লেখচিত্রের প্রকৃত কি? সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রমাণ করো ঘনত্ব ইকুয়াল টু বাষ্প ঘনত্ব। এর সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক কি? বার্লো চক্রের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। বৈদ্যুতিক মোটরের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। একটি বাড়িতে একটি 100 ওয়াটের বাল্ব, 6টি 80 ওয়াটের পাখা, একটি 80 ওয়াটের টিভি আছে। বাল্বগুলি প্রতিদিন 4 ঘন্টা চলে, তাহলে এর মূল্য 5 টাকা হলে এই মাসে বিদ্যুৎ বিল কত হবে? আধুনিক পর্যায়ের সূত্রটি লেখো। গৃহ বর্তনীতে আর্থিংয়ের প্রয়োজন কেন? তোমার হচ্ছে স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচরণ ব্যাখ্যা করো। বয়েল ও চার্লসের সমন্বয় রূপটি লেখো। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের ভৌত বিজ্ঞানের সেট। এখানে কিন্তু সে অর্থে কোনো প্রকারের অঙ্ক দেওয়া হয়নি, কোনো অঙ্কর কিন্তু প্রশ্ন নেই। অঙ্কগুলো পরের ভিডিওতে দিব। তাই কেন প্রত্যেকটা শুধুমাত্র এই ভিডিওটা দেখলে হবে না, প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে হবে। তাই কাজে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবে।